ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডে স্বাগতম। গ্রিন ডেস্টিনি, গ্রিন বাংলাদেশ। একসময় আমাদের দেশটির পরিচয় ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা এবং প্রাকৃতিক ভারসাম্যের দেশ। ছিল অরণ্যে ঘেরা সবুজের সমারোহ। সেই প্রকৃতির দান সবুজ গাছ কমতে কমতে এখন ধূসর আমাদের প্রকৃতি। বিপর্যস্ত প্রাকৃতিক ভারসাম্যের কারণে বিপন্ন হতে চলেছে জনজীবন। এর পেছনে মূল কারণ রয়েছে। ১. জনগোষ্ঠীর একটি বিশাল অংশের দারিদ্র্যের কারণে বনজ গাছপালা কেটে ফেলা। ২. কিছু অসচেতন মানুষের অপরিকল্পিতভাবে গাছ কেটে বন উজাড় করা। ৩. প্রকৃতি ও পরিবেশে গাছের প্রয়োজনীয়তার ব্যাপারে অসচেতনতা। ৪. বেকারত্বের হার বৃদ্ধিসহ অপরিকল্পিত নগরায়ন ও বসতি স্থাপন ইত্যাদি। অথচ প্রাণীজগতের বেঁচে থাকার জন্য অন্তত ২৫% জমিতে বনভূমি থাকা দরকার, আর বাংলাদেশে সেখানে আছে মাত্র ৭%। গাছ নীরবে আমাদের কত উপকারী না করে, যেমন ১. প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে প্রকৃতিকে দূষণমুক্ত করে। ২. বাতাসে অক্সিজেন প্রদান করে, যা গ্রহণ করে আমরা বেঁচে থাকি। ৩. ঝড়, জলোচ্ছ্বাস ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ রোধ করতে সহায়তা করে। ৪. জ্বালানির যোগান দেয়। ৫. মাটি ক্ষয় ও ভূমি এবং পাহাড় ধস রোধ করে। ৬. সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আর্থিক সচ্ছলতা নিশ্চিত করে। কাঠের কোনো বিকল্প তৈরি হয়নি, হবেও না। দেশে বনায়নের জন্য সরকার, বাণিজ্যিক খাত, সামাজিক ও ব্যক্তি উদ্যোগ, মোট কথা সবার মধ্যে রয়েছে এক আন্তরিক প্রচেষ্টা। কিন্তু ব্যক্তি উদ্যোক্তার লাভজনক মুনাফার আকর্ষণ না থাকায় বনায়নের অনেক প্রচেষ্টায় সফল হয়নি। তাই বনায়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাণিজ্যিক বনায়ন ছাড়া কোনো উপায় নেই। যেহেতু বাণিজ্যিক বনায়ন করতে হবে, এখন সিদ্ধান্ত নেয়ার পালা কী গাছ রোপণ করলে অল্প সময়ে বেশি এবং সরাসরি নগদ লাভ হবে। সবচেয়ে বড় কথা, কোন গাছ সব থেকে দ্রুত বাড়বে এবং অধিক মুনাফাসহ পরিবেশেরও উন্নয়ন হবে। পরিবেশের উন্নয়ন ও ভারসাম্য বজায় রাখা, আবাসন ও শিল্পের চাহিদা পূরণ, অর্থনৈতিক ভিত তৈরি সহ নতুন নতুন কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড একটি গাছের প্রজাতি নির্বাচন করে বাণিজ্যিকভাবে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে অংশীদারি ভিত্তিতে বনায়নের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগটি সফল করতে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড একটি পূর্ণাঙ্গ প্রকল্পও হাতে নিয়েছে। প্রকল্পটির নাম পাওলোনিয়া প্রকল্প। পাওলোনিয়া প্রকল্পের উদ্দেশ্য: ১. পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। ২. দ্রুত বর্ধনশীল পাওলোনিয়ার মাধ্যমে আত্মকর্মসংস্থান নিশ্চিত করা। ৩. বাণিজ্যিক বনায়নের মাধ্যমে অল্প সময়ে দ্রুত বনায়ন, কাঠ উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রপ্তানি করে দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়ন। ৪. ব্যক্তি ও জাতিকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নেয়া। বাংলাদেশে অর্থকরী কাঠ উৎপাদনকারী বৃক্ষ প্রজাতি থেকে উপযুক্ত কাঠ পেতে প্রায় ১৫ থেকে ২০ বছর লেগে যায়। কোনো কোনো গাছ থেকে ব্যবহার উপযোগী কাঠ পেতে এর চেয়েও বেশি সময় লাগে, যেমন কাঁঠাল ২০ বছরে, মেহগনি ২০ থেকে ২৫ বছরে, সেগুন ২৫ থেকে ৩০ বছরে, শিলকড়ায় ২০ থেকে ২৫ বছরে, রেইন ট্রি ১৫ থেকে ২০ বছরে। পরিবেশ দূষণের ফলে বাংলাদেশ যে ভয়াবহ ক্ষতির সম্মুখীন, তার প্রভাব কমানোর জন্য বাণিজ্যিক বনায়নের ভূমিকা অপরিসীম। আর এজন্যে পরিবেশ বান্ধব এবং কম সময়ে অনেক বড় হয়, বিক্রি করে নগদ টাকা পাওয়া যায় এমন একটি গাছ খুঁজে নেওয়া খুবই জরুরি। সেক্ষেত্রে পাওলোনিয়া গাছ হতে পারে শ্রেষ্ঠ নির্বাচন। পাওলোনিয়া আমাদের দেশে একটি সদ্য পরিচিত গাছ, কিন্তু চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক দেশে এই পাওলোনিয়া গাছকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। জাপান, চীন, অস্ট্রেলিয়া ও আমেরিকা সহ অন্যান্য দেশে পাওলোনিয়া গাছের রয়েছে ব্যাপক চাহিদা। দ্রুত বর্ধনশীল এবং পরিবেশ সহায়ক যে কোনো কাঠের তুলনায় হালকা, মজবুত হওয়াতে আমেরিকা ও চীনে
পরিবেশ বান্ধব এই পাওলুনিয়া গাছ বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। বাংলাদেশের জন্য পাওলুনিয়া গাছটি চমৎকার অর্থকরী গাছ, কারণ ১. গত ১,০০০ বছর ধরে সারা বিশ্বে, বিশেষ করে জাপান, চীন, অস্ট্রেলিয়া ও আমেরিকায় রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা। ২. অন্যান্য গাছের তুলনায় পাওলুনিয়া শিল্প সহায়ক। ৩. তুলনামূলকভাবে হালকা কিন্তু দারুণ শক্ত। ৪. আপেক্ষিক গুরুত্ব অনুযায়ী পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসমান। ৫. অন্যান্য গাছের তুলনায় শক্ত ও সোজা আঁশ সমৃদ্ধ। ৬. সেগুন কাঠের মতো আঁশ সমৃদ্ধ ও সোনালি উজ্জ্বল। ৭. সুদৃশ্য মসৃণ আসবাবপত্র, গহনা বক্স, মিউজিক্যাল যন্ত্রপাতি, দরজা, জানালা, খেলাধুলা সামগ্রী সহ অন্যান্য কাজে ব্যবহার করা যায়। ৮. অন্য গাছের তুলনায় অতি দ্রুত শুকাতে পারে। ৯. পাওলুনিয়ার কাঠ সহজে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় না। ১০. উচ্চতাপ সহনশীল, ফলে আগুন প্রতিরোধ করতে পারে। ১১. সারা বিশ্বে পাওলুনিয়া গাছের চাহিদা ব্যাপক, ফলে রপ্তানি করে বেশি টাকা আয় করা সম্ভব। ১২. সময়কে অতিক্রম করে তুলনামূলক দ্বিগুণ বৃদ্ধি পায়। ১৩. পাওলুনিয়া ট্রি প্রকল্প আত্মকর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। ১৪. পাওলুনিয়ার ফুল থেকে প্রচুর মধু পাওয়া যায়। ১৫. পাওলুনিয়ার পাতা প্রচুর কার্বন শোষণ করে, ফলে বাতাসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। ১৬. পাওলুনিয়ার পাতা মাটিতে নাইট্রোজেন ছড়ায়। ১৭. কপিসিং ক্ষমতা থাকায় গাছটি একবার রোপণ করলে বেশ কয়েকবার এর গোড়া থেকে চারা পাওয়া যায়, ফলে গাছটি একবার রোপণের পর অন্তত ৩ বার আর রোপণ না করে কাঠ পাওয়া সম্ভব। ডেস্টিনি পাওলুনিয়া ট্রি রুট বা স্ট্যাম্প প্যাকেজের প্রতিটি প্যাকেজ যে কোনো একটি স্থানে বা একাধিক প্যাকেজ একটি স্থানে বনায়ন হলে সেক্ষেত্রে প্রতিটি স্থানে একটি করে সাইনবোর্ড স্থাপন বাধ্যতামূলক, যা নিম্নরূপ: ডেস্টিনি পাওলুনিয়া ট্রি রুট বা স্ট্যাম্প প্যাকেজ যৌথ অংশীদারি প্রকল্প। গাছের নাম পাওলুনিয়া এলোঙ্গাটা। গাছের সংখ্যা ১৫। রোপণকাল শীতের শেষ হতে বর্ষার প্রারম্ভ পর্যন্ত। মেয়াদকাল ৬ থেকে ৮ বছর। তত্ত্বাবধায়ক মালিক ক্রেতা। অংশীদার ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড। পরিদর্শক মাঠকর্মী। অংশীদারিত্ব ডেস্টিনি 2000 লিমিটেড কর্তৃক বিপণন প্রক্রিয়ায় প্যাকেজ ক্রয়কারী ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রকল্পের মেয়াদ ৬ থেকে ৮ বৎসর শেষে দৃশ্যমান বিক্রয়যোগ্য গাছের সংখ্যার বিক্রয় মূল্যের মোট ৮০% ক্রেতা এবং ২০% ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড লাভ করবে। এক্ষেত্রে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে মূল্য নির্ধারণ ও নিজস্ব অংশ বিক্রয় এবং হস্তান্তর প্রক্রিয়া লিখিতভাবে সম্পন্ন করে সম্পূর্ণ মালিকানা লাভ করা যাবে। চুক্তিপত্র কোনো ব্যক্তি সমষ্টি বা প্রতিষ্ঠানের পক্ষে যিনি ডেস্টিনি পাওলুনিয়া ট্রি রুট বা স্ট্যাম্প ক্রয় করবেন তাকে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের সাথে বাধ্যতামূলকভাবে যৌথ অংশীদারি চুক্তিপত্র পূরণ ও দালিলিক চুক্তি সম্পন্ন করতে হবে, যা রুট বা স্ট্যাম্প সংগ্রহ করার সময় সম্পন্নযোগ্য। চুক্তিপত্র ও অংশীদারি বাধ্যবাধকতা অনুমোদিত প্রকল্পে পাওলুনিয়া গাছসহ কোনো ভূমি লিজ বা বিক্রয় বা হস্তান্তর করার পূর্বে অবশ্যই ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডকে লিখিতভাবে জানিয়ে অনুমোদন গ্রহণ করতে হবে। ৬ থেকে ৮ বছরের মধ্যে প্রকল্পের গাছসমূহ কাটা ও বিক্রয় উপযোগী হলে ক্রমান্বয়ে বা এককালীন অবশ্যই ৬ বছরের পর থেকে ৮ বছরের পূর্বে কর্তন করা যাবে। ৬ বছরের পূর্বে কোনো ক্রমেই কোনো গাছ কাটা যাবে না। ডেস্টিনির পাওলুনিয়া গাছে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ লুকিয়ে আছে।